25শে জুন গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই দিনটি কালো দিন হিসেবে প্রতিপালন করা হচ্ছে। 1975 সালে এই দিনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে ঐতিহাসিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এই সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রতি বছর দিনটি গোটা দেশ জুড়ে কালো দিবস বা কালো দিন হিসেবে প্রতিপালন করে আসছে। একই রকমভাবে মঙ্গলবার এই কালো দিবস উপলক্ষে তদানীন্তন সময়ের ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের নীতি নির্দেশিকার প্রতি একরাশ ঘৃণা বর্ষণ করে ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কমিটির উদ্যোগে বিজেপি দলের তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে দলের খোয়াই জেলা সভাপতি বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়ার বিধায়িকা তথা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, দলের জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সমীর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় এই দিনটির গুরুত্ব তুলে ধরে দাবি করেন, দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটা অত্যন্ত কালো অধ্যায়। তিনি বলেন, যেভাবে সংবিধানকে পদদলিত করে তদানীন্তন সময়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে জরুরি অবস্থার নামে সাধারণ মানুষের অধিকার পদদলিত করে রাখা হয়েছিল, তা কোনোভাবেই সমর্থন করা যায় না। উপরন্তু এই জরুরি অবস্থার মধ্যে দিয়ে গোটা দেশে শাসনের নামে অপশাসনের স্ট্রিম রোলার চলছিল, এমনটাই দাবি কল্যাণী সাহা রায়ের। পাশাপাশি মঙ্গলবার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শ্রীমতী সাহা রায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গোটা দেশবাসী আরও একবার এনডিএ জোটকে দায়িত্ব দেওয়া এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করায় দলের জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি মঙ্গলবারের এই সাংবাদিক সম্মেলন থেকে অন্যান্য নেতৃত্বদের পাশে রেখে কল্যাণী সাহা রায় বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিটা কার্যকর্তা প্রতি বছর 25শে জুন তারিখ আসলে কালো দিবস পালন করার মধ্যে দিয়ে কংগ্রেস দলের অনুসৃত নীতি এবং নির্দেশিকার প্রতি তীব্র ভাষায় ঘৃণা বর্ষণ করা অব্যাহত রাখবে। সংবিধানকে কার্যত অপমান করে এই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। ওই সময় দেশের মানুষদের যেইভাবে অত্যাচার করা হয়, স্বৈরাচারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্বদের যেইভাবে জেলে ভরে তাদের উপর 3rd ডিগ্রি অত্যাচার করা হয় এবং ভারতীয় জনতা পার্টির বিজয়রাজে সিন্ধিয়া থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী আমাদের সমস্ত নেতৃত্বদের উপর যেভাবে অত্যাচার করা হয়, সেই অত্যাচারের কালো দিনগুলো আমরা ভুলছি না। আজকে কংগ্রেস বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলকে, এমনকি কমিউনিস্ট পার্টিদেরকে নিয়ে যে INDI জোট করেছে, যারা আজকে পার্লামেন্ট ভবনের সামনে বিগত 2 দিন ধরে সংবিধানকে হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারের উপর, NDA সরকারের উপর যারা আওয়াজ চড়াচ্ছে যে সংবিধান আজকে ক্ষতিগ্রস্ত, সংবিধান এর অধিকার আজকে নষ্ট করছে NDA সরকার, তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই আজ থেকে 49 বছর আগে ঘটে যাওয়া সেই কালো দিনগুলির কথা। সেদিন কমিউনিস্ট পার্টির নেতৃত্বদের উপরেও আক্রমণ করা হয়। সেই সময়ে যারা SFI করতেন, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, পিনারাই বিজয়ন থেকে প্রত্যেকেই গ্রেপ্তার বরণ করতে হয়। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্ব এবং কার্যকর্তাদের উপরও অত্যাচার করা হয়, পৈশাচিক অত্যাচার করা হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।